এবার কি তাহলে আফরান নিশো ভার্সেস সাকিব খান এই যে কনফ্লিক্টটা তৈরি হয়ে গিয়েছিল দর্শকদের মধ্যে, এবার কি সেটার অবসান ঘটবে? আমি মন থেকে চাই এটার অবসান ঘটুক এবং এবার মনে হচ্ছে কিন্তু আস্তে আস্তে এই জিনিসটার অবসান ঘটবে। আমি কিন্তু কখনো ভার্সেসে বিশ্বাস করি না। আমি প্রত্যেকটা অ্যাক্টরকে সম্মান দিতে ভালোবাসি, প্রত্যেকটা অ্যাক্টর নিজের নিজের জায়গায় পারফেক্ট। আর আফরান নিশো ভার্সেস সাকিব খান কখনোই করা উচিত না। আফরান নিশো অ্যান্ড সাকিব খান আমাদের ভুলে গেলে চলবে না, দুজনেই কিন্তু বাংলা সিনেমার জন্যই কিন্তু কাজ করছে, দুজনেই কিন্তু বাংলার নায়ক, বাংলাকেই কিন্তু বিশ্ব দরবারে প্রেজেন্ট করার চেষ্টা করছে। আফরান নিশো তার সিনেমা কেরিয়ার হয়তো নতুন, কিন্তু আফরান নিশো কিন্তু তার, তোমরা যদি দেখো সুড়ঙ্গ, তার আগে যে সিনেমা ওয়েব সিরিজগুলো ছিল বা নাটক, আফরান নিশো কিন্তু সেগুলোর মাধ্যমে দর্শকদের মাঝে কিন্তু প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছে বলা যেতে পারে। শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের এখানকার দর্শকদের মাঝেও কিন্তু আফরান নিশোর একটা ভালো জনপ্রিয়তা রয়েছে। এবং বাইরের দেশে যারা কাজ করে, যারা হয়তো সিনেমা হলে যেতে পারে না, তারাও কিন্তু আফরান নিশোর নাটক, আফরান নিশোর ওয়েব সিরিজগুলো দেখে। তাই আমি আজকে একটা জিনিস দেখে খুশি হলাম, তাই শেয়ার করছি। আফরান নিশো একটা ইন্টারভিউ বেরিয়েছে একটা, সেই ইন্টারভিউতে আফরান নিশো নিজেই বলেছে সাকিব খান আমার অগ্রজ, সাকিব খান আমার সিনিয়র। যদি আমার কথাতে ওনার খারাপ লেগে থাকে, আমি তিনি ক্ষমা চেয়েছেন এবং উনি বলেছেন যেটা হয়েছিল সম্পূর্ণ একটি ভুল বোঝাবুঝি ছিল। আফরান নিশো কিন্তু কখনোই সাকিব খানকে খারাপ দেখাতে চাননি, এটাই উনি কিন্তু বলেছেন একটা ইন্টারভিউয়ের মধ্যে। তোমরা চাইলে খুঁজলে পেয়েও যাবে ইন্টারভিউটা। আফরান নিশো কিন্তু নিজে এখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এবং আফরান নিশো এটাও বলেছে যে সাকিব খান তো তার সিনিয়র এবং সাকিব খানকে সে প্রচণ্ড রেসপেক্ট করে এবং সাকিব খান সে যেরকম সিনেমার মধ্যে দিয়ে কাজ করছে, আফরান নিশো তো নতুন, তাই আফরান নিশোর তরফ থেকে তার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এরকম উনি একটা ইন্টারভিউতে কিন্তু আফরান নিশো ক্লিয়ারলি এই কথাগুলোই কিন্তু বলেছে যে সাকিব খান আমার সিনিয়র। তো আমি আজকে যেটা তারপর কমেন্ট বক্স পড়ে যেটা দেখলাম, অনেক সাকিবিয়ান ভাই বোনেরাই কিন্তু আফরান নিশোকে এবার বলছে আফরান নিশো খুব ভালো মানুষ, আফরান নিশো ভালো কাজ করেছে। দেখো, একটা ভুল বোঝাবুঝি তো ছিল, আফরান নিশো নিজেই বলছে যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমার কখনোই উদ্দেশ্য ছিল না একটা নায়ককে ছোট করার, আর সে নায়ক সিনেমা করছে, প্রয়োজন সে কী চায়, একটা সম্মানটুকুই তো চায়, সে তো আর কিছু চায় না। এবং সাকিব খানকে আমি সেই সম্মানটুকু দিই। সাকিব খান সিনিয়র একজন মানুষ, এই কথাগুলো সাকিব খানের সম্পর্কে উনি প্রচণ্ড ভালো ভালো কথা বলেছেন এবং ইন ফিউচার সাকিব খানের সাথে উনি কাজ করবেন কিনা সেটা নিয়েও কিন্তু উনি কথা বলেছেন। তো আফরান নিশোর আমার মনে হয় এবার দ্বন্দ্বটা বন্ধ হওয়া উচিত, সাকিব খান ভার্সেস আফরান নিশো ইন কনফ্লিক্টটা আবার দূর হওয়া উচিত। কারণ বাংলা সিনেমা এগানোর জন্য মেগাস্টার সাকিব খানকে দরকার আছে, আফরান নিশোকেও দরকার রয়েছে, মোশাররফ করিমকেও দরকার রয়েছে, চঞ্চল চৌধুরীকেও দরকার রয়েছে, প্রত্যেককে, অপূর্বকেও দরকার রয়েছে, প্রত্যেককে কিন্তু দরকার রয়েছে, ঠিক আছে? তাই আমি তোমাদের করবো আফরান নিশো আর সাকিব খানের মধ্যে ভার্সেস এনো না। প্রত্যেকের সিনেমা দেখো, আমরা আলটিমেটলি সিনেমার দর্শক, প্রত্যেকটা সিনেমা দেখি না। আমি এটাও বরবাদের সময় তো বলেছিলাম যে বরবাদ যদি তোমরা 10 বার দেখো, দাগি একবারও দেখো, এটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকে ব্যাপারটা থেকে খুবই ভালো লাগলো যে আফরান নিশো আর সাকিব খানের মধ্যে ভার্সেস কনফ্লিক্টটা আর থাকলো না। এবং আফরান নিশো এটাও বলেছেন যে, একজন প্রশ্নটা যিনি করছেন যে আপনাদেরকে কি একসাথে দেখা যাবে, সাকিব খান আর আফরান নিশো কি একসাথে কোনো সিনেমায় দেখা যাবে নাকি এটা রিউমার। আফরান নিশো নিজে বলেছেন যদি এই জিনিসটা হয় আমি সব থেকে বেশি খুশি হব এবং আমি আপনাদেরকে জানাবো। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আফরান নিশো কিন্তু নিজেও মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী, কিন্তু কারণ উনি নিজেই বললেন যে আমি যদি এটা হয় আমি নিজে সবার আগে জানাবো এবং নিজে আমি সব থেকে বেশি খুশি হব। এবং আমিও কিন্তু এটা চাই আফরান নিশো আর সাকিব খান একটা সিনেমাতে আসুক। যদি একটা সিনেমার মধ্যে আফরান নিশো আর সাকিব খান যদি থাকে, তাবাহি 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 লোডিং হয়ে যাবে, এটুকু বলতে পারি। বক্স অফিস যে কি হতে চলেছে তোমরা চিন্তাই করতে পারবে না। আফরান নিশো আর সাকিব খান যদি এক সিনেমায় থাকে, বেশি না, আফরান নিশো একটা ক্যামিও থাকুক, সেটাও হবে। দেখা যাক কি হয়। আমি এবার আশা রাখছি যে আর হয়তো সাকিবিয়ানদের মধ্যে আফরান নিশো এই ফ্যানদের মধ্যে আর দ্বন্দ্বটা হবে না এবং সাকিব খান ভার্সেস আফরান নিশো এই কনফ্লিক্টটা আর হবে না এবং আমরা সবাই মিলে বাংলা সিনেমাকে সেলিব্রেট করি। এর মধ্যে ভার্সেস আনা কখনোই উচিত না, আমি তো অন্তত মনে করি না ভার্সেস আনা উচিত। প্রত্যেকের সিনেমা আমরা দেখব, প্রত্যেকের সিনেমা আমরা এনজয় করব, ভালো হলে ভালো বলবো, যদি কোনো পার্ট আমাদের খারাপ লাগে সেটাও বলবো।
তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, এবং তোমরা কতটা খুশি বলো আফরান নিশো আর শাকিব খানের ভার্সেসটা বন্ধ হয়ে গেল বলে, সেটা কমেন্ট করে জানাতে। খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে, ততক্ষণের জন্য বাই বাই।